জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এ কথাটা সম্পূর্ণ মিথ্যা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। এক, হাসির মধ্যে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পেছনে থাকা ভালোবাসা। তিন, চুপ থাকার পেছনের কারণ। জীবনে তিনটি কথা মনে রাখবেন। এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। এক, নিজের মনের মতো একটা মানুষ। দুই, নিষ্পাপ একটা মন। তিন, কষ্টের ভাগিদার। চার, নিঃস্বার্থ ভালোবাসা। পাঁচ, বিশ্বাসী মানুষ। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে কিন্তু পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পরে কেঁদো না। তিনটি জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। তিনটি জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। তিনটি জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা এবং হিংসা। তিনটি জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। সুখে থাকার দুটো পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অপর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে বদলে দেয়। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘুরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের মা বাবাও তোমার পেছনে ঘুরবে। নিজের জন্য একটু স্বার্থপর হও ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ বোঝে না। নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়েও অনেক বেশি শিক্ষা দেয়। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো এতক্ষণ আমি গল্পের ছলে আমি রান্না করলাম আর আপনাদের মাঝে গল্প করলাম। তো আমি অনেক কিছুই রান্না করলাম। তো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ট্যাংরা মাছের চচ্চড়ি, তো আর হচ্ছে বড় মাছ দিয়ে ঝোল। তো সব কিছু এই যে দেখেন ট্যাংরা মাছটা রান্না করা হয়ে গেছে। আমার ট্যাংরা মাছ খুব পছন্দ চচ্চড়িটা। তো এই তো হয়ে গেছে চচ্চড়িটা। তো দেখেন আমি এখন কষিয়ে নিয়ে এখন আমি তরকারির ঝোলটা দিয়ে নিলাম। এরপর আমি দেখেন মাছটা দিয়ে নিলাম। তো এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এরপর আমি উঠিয়ে নিলাম। দেখেন আমার তরকারিটা কি সুন্দর হয়ে গেছে। তো এখন আমি জিরের গুঁড়োটা অ্যাড করে নেব। তো এই যে আমার তো আপনারা জানেন আমি রান্না করলে জিরের গুঁড়োটা দিই, কারণ এই জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো রান্না করা হয়ে গেছে। ভিডিওটি কেমন হয়েছে একটু জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।